Hello everyone, Assalamu alaikum. I am Dil Muhammad. Welcome back to my channel. This is my another new vlog. আজকের ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা। আর যারা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। হ্যালো গাইস, এতক্ষণ যা দেখতে পেলেন সেটা হচ্ছে পাহাড়ে দাঁড়িয়ে মেঘের দৃশ্য। তো দার্জিলিং অথবা সাজেকে গিয়ে আমরা সাধারণত খুব কাছ থেকে মেঘ দেখতে পাই, কিন্তু দার্জিলিং অথবা সাজেকে না গিয়েও বাংলাদেশের খাগড়াছড়িতে অবস্থিত মাটিরাঙ্গা উপজেলায় সেই তারেঙে গিয়ে আপনি মেঘকে ছুঁতে পারবেন এবং মেঘের যে স্পর্শ এবং যে অনুভূতি সেটা আপনি নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের সেই তারেং সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তারেং পর্যটন কেন্দ্রে আসার জন্য আপনাকে খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত খাগড়াছড়ি যে আলুটিলা পর্যটন কেন্দ্র আছে সেখানে আসতে হবে। সেখান থেকে আরও 1 কিলোমিটার ভিতরে প্রায় 3500 ফুট উপরে অবস্থিত এই সুন্দর তারেং পর্যটন কেন্দ্র। আসতে সময় লাগবে 1 ঘন্টা, ভাড়া পড়বে এক এক গাড়িতে এক এক রকম, তবে আপনি ভাড়াটা মিটিয়ে আসবেন। এই পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আপনি এই পর্যটন কেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন। যদি লোকজন কম থাকে তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অবস্থান করতে পারবেন। আর লোকজন বেশি থাকলে সাধারণত 45 মিনিট বা 50 মিনিট এখানে অবস্থান করার জন্য সময় দিয়ে থাকে, যেহেতু এটি একটা আর্মি নিয়ন্ত্রিত বা আর্মি ক্যাম্প এবং তার পাশে অবস্থিত একটি সুন্দর এই তারেং পর্যটন কেন্দ্র। ত্রিপুরা ভাষায় তারেং শব্দের অর্থ হচ্ছে উঁচু পাহাড়। যেহেতু এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফুট উঁচুতে অবস্থিত, তাই এটি খাগড়াছড়ির সবচেয়ে উঁচু পর্যটন কেন্দ্র। কিন্তু এটি লোকচক্ষুর অন্তরালে থাকায় অনেকেই এই পর্যটন কেন্দ্রকে চিনে না বা জানে না, এবং বাংলাদেশের প্রথম 15টি উঁচু পর্বতের যে নামের তালিকা আছে তার ভিতরে এই পর্বতের নামটি আসেনি, তবে হয়তো ভবিষ্যতে আসবে। কারণ বাংলাদেশের উঁচু পর্বতগুলো সাধারণত 3000 থেকে 4000 ফুট উচ্চতার মধ্যেই অবস্থিত। তো এই পর্যটন কেন্দ্রে আপনি এসে আপনার মনটাকে শান্তি করতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে দার্জিলিংয়ের মতো সরাসরি হাত দিয়ে মেঘ ছুঁতে পারবেন। কিছুক্ষণ পর পর মেঘ এসে চারপাশ অন্ধকার করে দেয় এবং শিশির বিন্দু বা কুয়াশার মতো মেঘ আপনি উপভোগ করতে পারবেন। সত্যি অসাধারণ একটি পর্যটন কেন্দ্র। আমি এখানে প্রথম দিন যখন আসছিলাম তখন প্রচুর পরিমাণে মেঘ পেয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এই পর্যটন কেন্দ্রটি চারপাশে মেঘ দিয়ে একেবারে ঘেরা, অর্থাৎ মেঘের জন্য নিচে এবং চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এই পর্যটন কেন্দ্রের দূরে কিছুই দেখা যাচ্ছে না, কারণ শুধু মেঘ দিয়ে ঢাকা। দেখতে পাচ্ছেন যে হালকাভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে এবং দূরের যে সুন্দর জনপদগুলো সেগুলো একটু একটু বোঝা যাচ্ছে। তো এই মেঘের যে চলে যাওয়াটা, অর্থাৎ মেঘ যে উড়ে যায়, দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা খুবই অসাধারণ।
তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তারিং পর্যটন কেন্দ্রে, তার পাশেই যে আর্মি ক্যাম্পটি রয়েছে, এই ক্যাম্পের উপরে একটা টাওয়ার রয়েছে। এখান থেকে মাত্র 100 গজ দূরত্বে, কিন্তু দেখতে পাচ্ছেন যে মেঘের কারণে সেই টাওয়ারটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো সত্যি অসাধারণ একটা অনুভূতি। অর্থাৎ বারবার আমি দার্জিলিং কথা বলতেছি এজন্য যে দার্জিলিং গিয়ে কিন্তু আপনি মেঘ সরাসরি ছুঁতে পারেন। তো এখানে গিয়েও যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে এই মেঘ আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন। মেঘের যে ঠান্ডা একটা স্পর্শ তারিং পর্যটন কেন্দ্রে প্রথম দিন এসে আমি প্রচুর পরিমাণে মেঘ পেয়েছিলাম, যেটা আপনারা এতক্ষণ ভিডিওতে দেখেছিলেন। কিন্তু দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিন যখন আমি আসি তখন দূর আকাশে সেই রংধনু দেখলাম এবং চারপাশটা খুবই পরিষ্কার ছিল বিধায় এখান থেকে দাঁড়িয়ে খাগড়াছড়ি পুরো শহরটা দেখা যাচ্ছিল এবং শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সেই চেঙ্গি নদীর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। তো মেঘ পান বা না পান, চারপাশের দৃশ্যটা খুব অসাধারণ এবং 3500 ফিট উঁচু থেকে দেখলে আপনার মনটা ভরে যাবে। তো এই জায়গাটিতে আপনি ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।